হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আজকে তোমাদের দেখাবো, ধরে নাও তোমরা কোনো একটা ব্রাউজারে কাজ করছো বা তোমরা কোনো একটা সফটওয়্যারে কাজ করছো। এমন পড়লো যে তোমরা এই সফটওয়্যার থেকে বা কোনো একটা ব্রাউজার থেকে কোনো কিছু তোমাদের লিখতে হবে নোটপ্যাডে, বা কোনো একটা আবার একটা নেক্সট একটা সফটওয়্যারের মধ্যে যেতে হবে, বা সেটা আর একটা কোনো কাজ করতে হবে, বা এরকম ধরে নাও আমি নোটপ্যাডে দিয়েই ধরছি। তোমরা এটা থেকেই তোমরা বুঝতে পেরে যাবে কীটা বলতে চাইছি। ধরে নাও একটা ক্রোম ব্রাউজার থেকে আমি এই যে ফাইন্ড এই টেক্সটটাকে আমি কপি করতে চাইছি এবং আমি কোথাও লিখে রাখতে চাইছি। এটা এখান থেকে যখনই কপি করব, কপি করার পরে আমি কিন্তু পেস্ট করতে হলে আমাকে কিন্তু নোটপ্যাড লাগবে। তো নোটপ্যাডটা আমাকে ওপেন করতে হবে এবং এখান থেকে পেস্ট করতে হবে। নেক্সট আবার যখন যাব, আবার কিছু একটা কপি করতে হলে তখন কিন্তু আমাকে সেই কপি করতে হলে কিন্তু আবার কপি করতে হবে, আবার এখানে এসে টাস্ক বারে এসে এখানে আবার ক্লিক করতে হবে, দিয়ে এখানে এসে আবার পেস্ট করতে হবে। যদি তোমরা ভাবো যে এটাকে যদি আমি উপরেই রাখি তাহলে কেমন হয়, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এটা যদি উপরে থাকে সবসময়, এরকম করে আমি রেখে দিলাম, এটা উপরেই থাকবে এবং আমি যে লেখাটা এখান থেকে লিখছি এটা সিলেক্টও করলাম এবং এটাতে আমি পেস্টও করলাম। কেমন সেটা দেখিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ যে এই যে এবার আমি যদি টেক্সটটাকে কপি করি এবং এখানে যদি আমি এবার পেস্ট করি, হলো, এবং আমি আবার অন্য কিছু একটা টেক্সটে লিখলাম এবং কপি করলাম। কিন্তু তোমাদের কিন্তু এটা হয় না। তোমাদের এটা যদি লিখতে যাও তাহলে কিন্তু এটা পেছনে চলে যাবে, এবং আবার যখন এটা কাজ করতে হবে বা এটার কাজ করতে হবে তখন কিন্তু এটা পেছনে চলে যাবে। এরকমই কিন্তু হয়। তো আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের কিন্তু এই প্রবলেমটা আর থাকবে না। তোমরা কিন্তু এটা নিজেরা করতে পারবে, যে কোনো সফটওয়্যার বা তোমরা নোটপ্যাড হতে পারে বা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এই কাজটা করতে পারবে। যেটাকে তোমরা চাইবে যে উপরে সবসময় থাকুক, সেটা কিন্তু তোমার উপরেই থাকবে। কীভাবে হবে দেখে নিন। তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখবে, কারণ ভিডিওর মধ্যে পাসওয়ার্ড আছে। কারণ সফটওয়্যারটা যে আমি দিব সেটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করবে, এবং পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যেই থাকবে। ভিডিও থেকেই কিন্তু কালেক্ট করতে হবে। অবশ্যই ভিডিওটা দেখে কালেক্ট করে নেবে। সফটওয়্যারটা প্রায় 1 MBর মতো হবে, 1 থেকে 1.5 MBর মধ্যেই হবে। তো সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে এবং সেটা ডাউনলোড করার পর ইনস্টল করে নেবে, এবং তার কাজটাও আমি চলো ভিডিওর মধ্যে দেখিয়ে দিই। তো সবার প্রথমে আমি সফটওয়্যারটাকে ইনস্টল করব। সফটওয়্যারটা অনেক কষ্ট করে খুঁজেছি, তো এটা সবার প্রথমে আমি ইনস্টল করছি। ইয়েস, নেক্সট, প্লিজ আইকন অন দ্য ডেস্কটপে যদি আইকন চাও তাহলে কিন্তু এটা চেক করবে, না হলে ছেড়ে দেবে। তো নেক্সট করার পর ইনস্টল করলে অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে। তারপর এখানে রান, এখানে চেকটা থাকবে। তোমরা যদি এখন ওপেন করতে চাও তাহলে এখানে চেক থাকছে, ফিনিশ করে দিলেই ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এবার এখানে দেখতে পাচ্ছ সফটওয়্যারটা এখানেও কিন্তু এর মধ্যে চলে এসছে, টাস্ক বারের মধ্যে। ইনস্টল করার পর তোমরা যে কাজ করছো যে সফটওয়্যারটা, সেটা হতে পারে ক্রোম ব্রাউজার বা যে কোনো সফটওয়্যার। আমি তোমাদের দেখানোর জন্য আমি তোমাদের এই ক্রোম ব্রাউজারটাই নিয়ে নিচ্ছি। এখান থেকে যদি কোনো একটা টেক্সটে যদি তোমরা সার্চ করো, এটা লিখে যদি সার্চ করো, তাহলে কিন্তু তোমাদের এর রিলেটেড যত ট্যাগ আছে, এটা কিন্তু ট্যাগের কাজ করে। তো ট্যাগ তোমাদের কিন্তু চলে আসবে। তো এগুলো যখনই আমি সিলেক্ট করে আমি নোটপ্যাডে লিখতে চাইবো, এগুলো আমি নোটপ্যাডে লিখতে চাইছি। তো এখান থেকে আমি কপি করলাম। কপি করার পর আমাদের প্রয়োজন হবে নোটপ্যাডের। তো এই নোটপ্যাডটাতে আমি লিখতে চাইছি, তো এখানে পেস্ট করলাম। এরপরে যখনই আমরা কিন্তু আবার পুনরায় আবার কিছু টেক্সট বা আবার কিছু কপি করতে যাবো, তখন কিন্তু এটা কিন্তু আর সামনে থাকবে না, এটা কিন্তু পেছনে চলে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি। যখন আমি আবার অন্য কিছু একটা কপি করতে যাবো বা অন্য কিছু একটা কপি করার পর যখন আমি নোটপ্যাডে লিখতে যাবো, তখন কিন্তু দেখতে পাচ্ছ আবার আমাকে টাস্ক বারে আসতে হবে এবং এখানে ক্লিক করতে হবে, এরপর নোটপ্যাডে গিয়ে পেস্ট করতে হবে। এটাকে ওপরে রাখার জন্য তোমাদের কি করতে হবে, এটাকে ওপরে রাখার জন্য যেটা ডাউনলোড করেছো বা ইনস্টল করে নিয়েছো সেই সফটওয়্যারটাতে যাবে, এবং এখানে সেটা শর্টকাটটা এখানে পেয়ে যাবে। এর মধ্যে টাস্ক বারের মধ্যে এখানে অ্যারো চিহ্নটার ভেতরেই থাকবে টুরবোটপ, এটাতে ক্লিক করবে এবং তোমরা এখানে যতগুলো তোমার ডেস্কটপের মধ্যে সফটওয়্যার বা পেজ ওপেন আছে সেগুলো এখানে কিন্তু শো করিয়ে দিবে। তো আমি চাইছি যে আমার উপরে থাকবে যে ট্যাগ বলে যে নোটপ্যাডটা, এটা। তো এখানে আমি জাস্ট একবার ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছ যে এটা উপরে আছে। এরপর আমি এখানে কাজ করছি, আর কিন্তু এটা কিন্তু যাচ্ছে না। আমি এরপরে এটা যদি ক্লিক করি বা এখান থেকে যদি আমি আবার সিলেক্ট করি বা কপি করি এখান থেকে কিছু, তাহলে কিন্তু এখান থেকে কপি করলাম, আর এটা কিন্তু টাস্ক বারে যেতে হচ্ছে না, এটা কিন্তু উপরেই থাকছে। এটার উপর আমি খুব সহজে কিন্তু এখানে পেস্ট করতে পারবো বা এটাকে আমি ব্যবহার করতে পারবো। তো এরকম তোমরা কোনো একটা কাজের সময় এটা বারবার করতে হবে না। কোনো একটা কাজ এটাকে টপে যদি সিলেক্ট করে রেখে দাও, তাহলে কিন্তু এটা পেছনে যা কিছু কাজ করবে এটা কিন্তু তার উপরেই থাকবে, ঠিক আছে। এটা কাজ করার ক্ষেত্রে তোমাদের অনেক কাজে লাগবে। তো আশা করি তোমাদের এটা হয়তো ভালো লাগবে। সফটওয়্যারটা ডাউনলোড করো এবং ব্যবহার করো। কোথা থেকে ডাউনলোড করবে বা কি বিস্তারিত আগেই বলে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।